বাবার বাসায় 7 কেজি মিষ্টি আর 3 কেজি রসমালাই কিনে নিয়ে যাওয়ার পরে রাতের বেলা আমার স্বামীকে ভাত দেওয়া হলো পাঙ্গাস মাছের ঝোল আর 2 টুকরো পোলট্রি মুরগি দিয়ে। খাবারগুলো দেখে আমার স্বামী আমার দিকে তাকিয়ে বলল, কোনো সস্তা জাতীয় খাবার নেই, এত দামি খাবার আমার গলা দিয়ে কিন্তু নামবে না। আমার চোখের কোনায় পানি মুছতে মুছতে আমি ওকে বললাম, বিয়ে করার সময় মনে ছিল না বাপ মা মরা মেয়েকে বিয়ে করলে শ্বশুর বাড়িতে আদর জুটবে না? ভাইয়ের সংসারে থেকে বড় হয়েছি, এতটুকু যে পাচ্ছ এটাই তো অনেক। আমার এই কথা শুনে আমার স্বামী আর আমাকে কিচ্ছু বলল না। বাটি থেকে যখন তরকারিটা বেড়ে আমার স্বামী প্লেটে নিবে তখন আমি ওকে বাধা দিয়ে বললাম, যে জিনিসটা খেতে পারো না সেটা খেয়ে আর আমাকে খুশি করতে হবে না, একটু বসো, আমি তোমার জন্য ডিম ভেজে নিয়ে আসি। আমি ডিম ভাজতে গেলে আমার ভাবি রান্নাঘরে এসে মুখ বেঁকিয়ে বলে, ডিম ভাজছো কেন? রান্না কি ভালো হয়নি? আমি কি ভালো রান্না করতে পারি না? আমি তখন মাথা নিচু করে বললাম, আসলে ভাবি ওর পাঙ্গাস মাছ আর পোলট্রিতে অ্যালার্জি, ও একদম খেতে পারে না। ভাবি তখন আমাকে খোঁচা মেরে বলল, বড় লোক বাড়ির ছেলে তো, তাই গরিবদের খাবার খেতে পারে না। আমি ভাবির কথা শুনেও না শোনার ভান করে ডিমটা ভাজতে লাগলাম। পরের দিন সকালবেলা 9টা-10টা বেজে যাচ্ছে, কিন্তু তাও নাস্তার কোনো খবর নেই। এই অবস্থায় আমি আমার ভাবিকে ডাকতে গেলাম, কিন্তু দেখতে পাচ্ছি রুম তো বন্ধ আর ফ্রিজেও তালা দেওয়া। আমার ডাকাডাকিতে ভাইয়া ভাবি রুম থেকে বেরিয়ে আসলো ঠিক 10:30টার সময়। তখন আমার ভাইয়া আমাকে বলল, কিরে ছুটির দিনে এত সকালবেলা ডাকছিস যে? তখন আমি ভাইয়াকে বললাম, ভাইয়া 10:30টা বেজে গেছে, এখনো তোমাদের জামাইকে সকালে নাস্তাটা দেওয়া হয়নি। ডাকছিলাম ফ্রিজের চাবিটা নিতে, নাস্তার জন্য ফ্রিজ থেকে ডিম আর কিছু সবজিগুলো বের করে নিতাম আর কি। ভাইয়ার পিছন থেকে ভাবি তখন বলে উঠলো, আরে বইলো না, ফ্রিজ লক দিয়ে রাখি তোমার ভাইয়ার জন্য, তোমার ভাইয়ার তো ডায়াবেটিক্স, তারপরও ফ্রিজ খুলে শুধু মিষ্টি খাই, তুমি আবার অন্য কিছু মনে করো না। আমি বললাম, ভাবি রাতের বেলা যখন ফ্রিজ থেকে ডিম নিলাম তখন তো ফ্রিজটা লক করা ছিল না, আর ভাইয়ার তো ডায়াবেটিক্সও নেই। আমার এই কথা শুনে তখন ভাই আমদা আমদা করে বলল, তোর ভাবি ঠিকই বলেছে, ইদানিং আমার একটু ডায়াবেটিক্স দেখা দিয়েছে। আমি আর কিছু না বলে রান্নাঘরের দিকে চলে গেলাম। সকালের নাস্তা দিতে দিতে তখন বেজে গেল সকাল 11:30টা। আমার স্বামী তখন নাস্তার টেবিলে বসে আমাকে বলল, কি দরকার ছিল নাস্তা বানানোর, একটু পর নয় দুপুরের খাবারটা একসাথেই খেয়ে নিতাম। আমার স্বামীর এই কথা শুনে আমি রাগান্বিত চোখে ওকে বললাম, তাড়াতাড়ি খেয়ে নাও। তখন আমার স্বামী কিছু না বলে চুপচাপ নাস্তাটা করে নিল। আমার স্বামী নাস্তা খাওয়া শেষ করে খাটের উপরে উঠে যখন একটু শুতে লাগলো তখন আমি ওকে বললাম, অনেক হয়েছে শ্বশুর বাড়িতে থাকা, তাড়াতাড়ি রেডি হও, বাসায় চলে যাব। আমার স্বামী অবাক হয়ে বলল, গতকাল বিকালেই তো আসলাম আর আজ সকালেই চলে যাব? আমি তো ভেবেছিলাম শ্বশুর বাড়িতে এসেছি কয়েকদিন থাকবো। আমি ওকে বললাম, তোমার আবার কিসের শ্বশুর বাড়ি? তোমার শ্বশুরও বেঁচে নেই, তোমার শাশুড়িও বেঁচে নেই, তাই তোমার কোনো শ্বশুর বাড়িও নেই। আমি এই কথাগুলো যখন বলছিলাম তখন আমার চোখ দিয়ে অঝুরে পানি পড়ছে। নিজের বাড়িতে আসায় নিজের স্বামীর এরকম অযত্ন আমি একদমই সহ্য করতে পারছিলাম না। এরপর আমি ব্যাগ ট্যাগ গুছিয়ে আমার স্বামীকে নিয়ে আমার শ্বশুর বাড়িতে চলে আসলাম। ঠিক সেদিনই আমার শ্বশুর বাড়িতে একটা বিয়ের দাওয়াত ছিল, তা ছিল ওর চাচাতো ভাইয়ের বিয়ে। আমার চাচা শ্বশুর আমার শাশুড়িকে ডেকে নিয়ে বলল, ভাবি ফকিন্নির বাড়িতে ছেলেকে বিয়ে করায়নি, মেয়ের বাড়ি থেকে আমার ছেলেকে ফ্রিজ, টিভি, মোটরসাইকেল সবই দিচ্ছে, আপনার ছেলে শ্বশুর বাড়ি থেকে আপনাদেরকে কি দিয়েছে? আমার শাশুড়ি মা তখন হেসে বললেন, নিজের বাড়ির সবচেয়ে অমূল্য রতন আমাকে দিয়েছেন, তার মেয়েকে দিয়েছেন, আর কি দিবেন? আর চাচা বলল, ফ্রিজ,